সংস্কার, বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন, যাতে ঢল নামে দলটির নেতাকর্মীদের। সংহতি জানিয়েছে জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির ইঙ্গিত দিয়েছেন যে সমমনা দলগুলোকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারেন তারা। রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ঘিরে শনিবার ভোর থেকেই সাজ রব সোহরাওয়ার্দী উদ্যানে। দিন যত গড়ায় বাড়তে থাকে মহাসমাবেশের কলেবর। সংস্কার, জুলাই হত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন বহু নেতাকর্মী। দুই পর্বের আয়োজনের শুরুতে বক্তব্য দেন স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতারা। দাবির পক্ষে তুলে ধরেন যুক্তি। পরে সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সবাই ইসলামী আন্দোলনের 3 দফার প্রতি পূর্ণ সমর্থন জানান। সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কোনো নেতা। আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি, তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। পিআর সিস্টেমে যদি ভোট হয়, হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না। দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন, বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে, ক্ষমতায় গিয়ে করব। কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে? জনগণের ভোট আপনি পান, তারপরে আপনি ক্ষমতায় যাবেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। অন্য দলের রাজনৈতিক নেতাদের বক্তব্যের পর ইসলামী আন্দোলনের আমির দলীয় নেতাকর্মীদের দেন নির্বাচনকালীন দিক নির্দেশনা। অভিযোগ করেন মৌলিক সংস্কারে কেউ গড়িমসি করছে। ইঙ্গিত ইসলাম ভিত্তিক দলগুলোর জোটগত নির্বাচনের। কারো নাম ধরে সমালোচনা করতে চাই না, তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি জিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না। এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। মহাসমাবেশ থেকে সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়াও জনপ্রশাসনকে ঢেলে সাজানো এবং ভারতের সাথে রাষ্ট্রবিরোধী চুক্তি বাতিলেরও দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতে আসন থাকবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।